এখন ভরপুর সজনের মৌসুম আর এই সময়ে সজনাটা বিভিন্নভাবে রান্না করা হয়ে থাকে। আজকে আমার মায়ের একটা খুব সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এটা সজনে ডাঁটার সবথেকে পছন্দের একটা রেসিপি আমার। চলেন শুরু করা যাক। প্রথমেই দেখেন এগুলোকে ওই যে উপরের যে ছালটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি, এরপরে টুকরো করে নিয়েছি। আচ্ছা, এগুলো তো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখেন রান্নাটা কত সহজে করা যায়। খুব সহজ একটা রান্না, খুব ঝটপট হয়ে যাবে। আচ্ছা দেখেন, প্রথমে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে আমি সজনে ডাঁটার যেই খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার দিচ্ছি আলু। এই আলুটাকে এরকম কুচি করে নিয়েছি। এখন 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো লবণ, একটু দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচের মতো দিচ্ছি মরিচের গুঁড়া। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। দেখেন মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলা কষানোর কোনো ঝামেলা নেই, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র হাতে মেখেই তরকারিটা যে এত মজা হয় আপনারা একবার হলেও এই সিজনে এটা তৈরি করে দেখতে পারেন। ডাঁটা তো অনেকভাবেই রান্না করা যায়, এই রান্নাটা আমার কাছে একদম বেস্ট লাগে। যাই হোক, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, একদম সমান সমান করে পানি দিয়েছি। আর গ্রেভিটা আমি একেবারেই অল্প অল্প রাখবো, ঠিক সেই অনুপাতেই পানি দিয়েছি। এখন ঢাকনা ঢেকে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়েছি। এইবার শুধুমাত্র আমরা অপেক্ষা করব একদম ঝোলটা কমে আসা পর্যন্ত। মাঝখানে একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু দেখছি লবণটা ঠিক আছে কিনা। লবণ যদি ঠিক থাকে তাহলে ভালো, আর না থাকলে একটুখানি দিয়ে নিতে পারবেন। আচ্ছা, এটা হয়ে গিয়েছে প্রায়। আমি দেখেন একটু ঢাকনা তুলে দেখাচ্ছি। আর আমি কিন্তু গ্রেভিটা ঠিক এরকম গা মাখা রাখবো। আমার রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। তবে শেষ পর্যায়ে আমি যেটা করি, 1 চা চামচের মতো কাঁচা সরিষার তেল দিয়ে দিই। এতে করে ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তবে যারা পছন্দ করে না তারা স্কিপ করে যাবেন। হয়ে গিয়েছে রান্নাটা। আমি এখানে 1 চা চামচ সরিষার তেল দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দেব। হাতে মাখা একটা তরকারি যে এত স্বাদ হতে পারে, এটা যদি আপনারা কখনো বাড়িতে ট্রাই করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন। আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।